ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা আলোচনা করব পিকক জিঞ্জার গাছ সম্পর্কে। গাছটির পাতাগুলি অনেকটা ময়ূরের পেখমের মতো হওয়ায় গাছটির নাম পিকক জিঞ্জার। আজ আমরা গাছটিকে নতুন করে রিপোর্টিং করব। তাই প্রথমেই আমি গাছটিকে টব থেকে আলাদা করে নিলাম এবং টবটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে ড্রেনেজ যাতে ভালো হয় তার জন্য আমি কিছু ইটের টুকরো এখানে অ্যাড করেছি। তারপরেই সারের জন্য কিছু শুকনো পাতা এবং তার উপরেই মাটি দিয়ে গাছটিকে বসিয়েছি। গাছটি সাধারণত ছায়া পছন্দ করে। ডিরেক্ট সানলাইট গাছটির জন্য ক্ষতিকারক। ডিরেক্ট সানলাইট পড়লে গাছটির পাতাগুলি বাদামি হয়ে যেতে পারে এবং আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে। তাই আমরা গাছটিকে কখনোই ডিরেক্ট সানলাইটে রাখবো না, সেমি শেড এরিয়াতে রাখবো, তাতে গাছটি ভালোভাবে গ্রো করবে। এবং গাছটিতে পরিমাণ মতো জল দেব। বেশি জল দিলেই গাছটির পাতা আস্তে আস্তে পচে যেতে পারে। বর্ষাকালে গাছটি খুব ভালো গ্রো করে, কিন্তু শীতকালে গাছটির পাতা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেশিরভাগ সময়ই শুকিয়ে যেতে পারে। ফেব্রুয়ারিতে আবার নতুন করে গাছটির পাতাগুলি গজাতে শুরু করে এবং নতুন নতুন বেবি প্ল্যান্ট জন্ম নেয়। আজ আমি এই গাছটি থেকে একটি নতুন বেবি প্ল্যান্ট পেয়েছি, আপনারাও পাবেন। খুব তাড়াতাড়ি গাছটি গ্রো করে, বেশি মেনটেন্যান্সের প্রয়োজন হয় না, খুব লো মেনটেন্যান্সে গাছটি গ্রো করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।